জিরাফের নাম শুনছেন? জিরাফ। এই জিরাফের বাচ্চা হওয়ার পর কি করে জানেন? বাচ্চা যখন প্রসব হয়, অর্থাৎ বাচ্চাটা বেরোনোর পরে ও লাথি মারে, আগে বাচ্চাকে লাথি মারে। এখন বলতে পারেন যে কি নিষ্ঠুর মা নাকি? তাহলে নিষ্ঠুর মা না আসে, বাচ্চাকে লাথি মারে, তাহলে আমাদের স্বভাবত জাগছে মনে যে খুবই নিষ্ঠুর মা। নিষ্ঠুর না। জিরাফের কিন্তু শিং থাকে না। শিং থাকে, ওর লম্বা গলা থাকে কিন্তু ওর শিং থাকে না। তো শিং না থাকার কারণে ও লাথি মারে, পড়ে যায়, আবার লাথি মারে। আচ্ছা, আপনারা জানেন যে আপনার সন্তানের প্রথম শিক্ষককে? বলেন, আপনারা বলেন দেখি। পিতামাতা। আমরা পরে আপনার সন্তানের প্রথম শিক্ষক পিতামাতা, মানে আপনারা। আচ্ছা, আমাদের কাছে কয় ঘন্টা থাকে বাচ্চা? 10টা, 10, 11, 12, 1, 2, 3, 4, 4টি পর্যন্ত ধরলাম, 6 ঘন্টা থাকে। আর আপনাদের কাছে কয় ঘন্টা থাকছে তাহলে? 18 ঘন্টা। তো এই 18 ঘন্টা আপনি কি করেন বাচ্চার সাথে, সেটা কিন্তু বড় ব্যাপার। সেটা খুব বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। 18 ঘন্টা আপনার কাছে থাকে আর 6 ঘন্টা আমাদের কাছে থাকছে। তাহলে আপনি কি করেন? বাচ্চা কিন্তু এগুলো ফলো করে। আমরা একটা কাজ করি। আপনারা কি জিরাফের নাম শুনছেন? জিরাফ। এই জিরাফের বাচ্চা হওয়ার পর কি করে জানেন? বাচ্চা যখন প্রসব হয়, অর্থাৎ বাচ্চাটা বেরোনোর পরে ও লাথি মারে, আগে বাচ্চাকে লাথি মারে। এখন বলতে পারেন যে কি নিষ্ঠুর মা নাকি? তাহলে নিষ্ঠুর মা না আসে, বাচ্চাকে লাথি মারে, তাহলে আমাদের স্বভাবত জাগছে মনে যে খুবই নিষ্ঠুর মা। নিষ্ঠুর না। জিরাফের কিন্তু শিং থাকে না। শিং থাকে, ওর লম্বা গলা থাকে কিন্তু ওর শিং থাকে না। তো শিং না থাকার কারণে ও লাথি মারে, পড়ে যায়, আবার লাথি মারে। তাহলে কেবল বাচ্চাটা হলো, তাকে লাথি মারলো কেন? লাথি মারে এই জন্য, ওই 2-3 বার লাথি মারার পরেও দৌড়াইতে লাগে। ওকে দৌড়ানো শিখায়, না হলে বনের অন্য পশু ওকে খেয়ে নেবে। এজন্য কি বাচ্চাকে সে লাথি মারার। আমরা কি করি? এত আদর করি যে একটা প্লেটও ধুইতে দিই না। 9, 10-এ উঠে তাও বাপ মা গর্ব করে বলে আমার মেয়েকে না খাওয়াই দিলে খায় না। এতে কিচ্ছু হবে না। এসব ব্রয়লার মুরগি দিয়ে কিছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই জিরাফের মতো হতে হবে আপনাকে। বাচ্চাকে নিজের কাজ নিজে করা শেখাইতে হবে। নিজের জামা পরবে, জামাটা পরাই দিতে হবে, মুখ করতে হবে, কাজ করা শেখাইতে হবে। ওকে জীবনে কিভাবে চলতে হবে শিখবে। ও তো আপনার উপরে নির্ভরশীল, আমার উপর নির্ভরশীল। তাহলে সেই বাচ্চা আপনাকে কিভাবে জীবনে সুফল বয়ে এনে দিবে? অবশ্যই পারবে না। কিন্তু যাই হোক, আর কি, বাচ্চা যেন ননির পুতুল না হয়। বাচ্চাকে নিজের কাজ নিজে করা শেখাবেন। নিজের কাজ নিজেই খাবে, আপনার খাওয়াই দেওয়া লাগবে না। রাস্তায় চলা শিখাবেন। সে 9, 10-এ উঠে গেছে একটা দোকানে, বলে আমার বাচ্চা দোকানে যাইতে পারবে না, হাত ধরে নিয়ে যাওয়া লাগে। ও কি হবে? ও বেশি তো যাইতে পারবে না। তো যাই হোক, বিষয়গুলো মনে রাখবেন, মেনে চলার চেষ্টা করবেন। আর যারা আসেনি তাদেরকে মেসেজটা পৌঁছায় দিবেন। আপনারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে ফলাফল প্রকাশ হবে। ফলাফল ভালো মন্দ যাই হোক, বাচ্চাকে বকাধকা করবেন না।